গীবত সম্পর্কে আলোচনা করব। আলোচনা সীমিত এবং এই কিতাব থেকে আলোচনা করব। তো এটা ইসলাম ধর্মের মাঝে গীবত পরম নিন্দনীয় কাজ। এ সম্পর্কে আমরা হাটে বাজারে মাঠে ময়দানে অহরহ বলা বলি করি, কিন্তু আমরা যে কি বলতেছি সেটা খেয়াল করি না। আসুন আমাদের কিতাব সমূহে কি বলে একটু গভীর মনোযোগের সাথে খেয়াল করি। আপনারা সবাই শুনছেন তো? একটু সজোরে আওয়াজ করেন, শুনছেন তো? আল্লাহ তাআলা এই শোনাকে কবুল করে পরকালে সফল কাম হিসাবে কবুল করুক, সকলে বলি আমিন। গীবত বা পরনিন্দা মুসলিম সমাজের একটি মারাত্মক ব্যাধি। সমাজে হিংসা, বিদ্বেষ ও বিশৃঙ্খলা সৃষ্টির একটি মহামন্ত্র। পরস্পর বিশ্বাস, সহমর্মিতা ও বন্ধুত্ব গীবতের কারণেই বিনষ্ট হয়। দুনিয়া আখিরাতের ক্ষতিকারক এই মহাব্যাধি থেকে বেঁচে থাকার জন্য পবিত্র কোরআনের সুস্পষ্ট নির্দেশ এবং হাদিস শরীফে কঠোরভাবে সতর্কবাণী এসেছে। সুতরাং গীবত বা দুশ্চর্চা হতে বাঁচতে হলে প্রথমে এ ব্যাপারে সম্যক জ্ঞান বা ধারণা থাকা উচিত। অর্থাৎ বলতেছেন গীবত কি ও কেন, এ থেকে বাঁচতে হলে আমাদেরকে কিছু জানতে হবে, জানার পরে মানতে হবে। চলুন গীবতের পরিচয় সম্পর্কে আমরা জানি। মৌলভী আব্দুল হাই লখনবী সাহেব বলেন, কারো অনুপস্থিতিতে তার এমন কোন দোষ ত্রুটি আলোচনা করা যা সে শুনলে আঘাত পাবে, ইসলামী পরিভাষায় তাই গীবত। তা মুখের আলোচনায়, ইশারা কিংবা ইঙ্গিতে অথবা সে যে অন্য কোনো উপায়ে হোক তাকেই গীবত সাব্যস্ত করে। অর্থাৎ গীবত হলো ওই জিনিস যেই কাজটা বান্দা করছে, এটা তার অনুপস্থিতিতে আলোচনা করার নাম গীবত। মূলত আমরা গীবতের প্রকৃত পরিচয় সম্পর্কে অজ্ঞ। অনেকে মনে করে আমি অন্যের সম্পর্কে যা বলেছি তা তো সত্য, মিথ্যা নয়, অর্থাৎ ওই দোষ তার মধ্যে বিদ্যমান, সুতরাং এটা গীবত হবে কেন? এ ধারণা ভুল। কোন ব্যক্তির মধ্যে বাস্তবে যে দোষ রয়েছে তার অনুপস্থিতিতে সে দোষ আলোচনা করার নামই গীবত।